আরেকজনকে অনুভব করলে ভালোবাসা তৈরি হয়। বুড়া বয়সে ভীমরতি ৬০ বছর বয়সে আইসা এখন প্রেমের ক্লাস শুরু করে দিছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঈগল টিমের জনপ্রিয় ধারাবাহিক নাটক সত্যের মৃত্যু নেই-এর ১৮তম পর্বটি ছিল টানটান উত্তেজনা আর রহস্যে ভরপুর। আজকের ভিডিওতে আমরা জানব এই পর্বের গুরুত্বপূর্ণ ঘটনা এবং ১৯তম পর্বে কি কি ঘটতে পারে তার সম্ভাব্য চমকপ্রদ বিশ্লেষণ। গত পর্বে আমরা দেখেছি শাহানাকে বাড়ি থেকে বের করে দেবার জন্য আম্মা এবং বাড়ির বড় বউরা একেবারে মরিয়া হয়ে উঠেছিল। চারদিকে যখন শাহানার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছিল, ঠিক সেই সময় মঈন এসে পরিস্থিতি বদলে দেয়। মঈন শাহানাকে নিজের ব্যক্তিগত কাজের জন্য রেখে দেয় এবং তার বেতনের দায়িত্ব নিজেই নেয়। এতে করে শাহানা আপাতত নিরাপদ হলেও তার চারপাশে বিপদের ছায়া কিন্তু এখনও ঘন হয়ে আছে। অন্যদিকে সালাউদ্দিন সাহেবের আচরণ আমাদের মনে প্রশ্ন তৈরি করেছে। তিনি নান্নু ফকির নামের এক রহস্যময় ব্যক্তির দেওয়া আতরের প্রভাবে যেন অস্বাভাবিক হয়ে পড়ছেন। পর্বের শেষ দৃশ্যে মঈন ও সালাউদ্দিন সাহেবের মধ্যে এক অদ্ভুত দূরত্ব তৈরি হতে দেখা যায়, যা ভবিষ্যতের বড় কোনো ঝড়ের ইঙ্গিত দিচ্ছে। প্রমোতে দেখা গেছে হঠাৎ করেই তার ডান হাতে তীব্র ব্যথা শুরু হয়। এটা কি শুধুই শারীরিক সমস্যা, নাকি নান্নু ফকিরের দেওয়া সেই আতরই আসল রহস্য? আরেকটি প্রশ্ন, শাহানা আগে যে কবিরাজি ওষুধ দিয়েছিল সেটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কি এখন দেখা দিচ্ছে? ২. শাহানাকে ঘিরে নতুন খেলা। মিম এবং বড় বউ আমেনা কিন্তু থেমে নেই, তারা শাহানাকে একটি টুল হিসেবে ব্যবহার করতে চায়। শাহানার বিরুদ্ধে যে বিষ মেশানোর অভিযোগ আছে, সেটাকে কি তারা আবার সামনে আনবে, নাকি শাহানা এবার সাহস করে সব সত্যি প্রকাশ করবে? ৩. মঈন বনাম আম্মা সম্পর্কে ফাটল। মঈন ধীরে ধীরে বুঝতে পারছে তার নিজের মা এবং ভাইয়েরা ঠিক পথে নেই। সে হয়তো শাহানার সাহায্যে সত্য বের করার চেষ্টা করবে। এতে করে মা ছেলের সম্পর্ক কি ভেঙে যাবে, নাকি সত্য প্রকাশ পেয়ে পরিবারে বড় ধরনের বিস্ফোরণ ঘটবে? সত্যর মৃত্যু নেই শুধু একটি নাটক নয়, এটি আমাদের সমাজের কঠিন বাস্তবতার প্রতিচ্ছবি। সম্পদের লোভ, পারিবারিক ষড়যন্ত্র এবং বিশ্বাসঘাতকতা, এই তিনটি জিনিস কিভাবে একটি মানুষকে ধ্বংস করে দেয় তা আমরা সালাউদ্দিন সাহেবের চরিত্রে স্পষ্ট দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হল, সালাউদ্দিন সাহেব কি নান্নু ফকিরের প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন? মঈন কি পারবে তার বাবাকে রক্ষা করতে? আর শাহানা, সে কি সত্যিই পরিবর্তিত, নাকি সে আরও বড় কোনো পরিকল্পনা করছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আপনার মতে ১৯তম পর্বে কি হতে চলেছে? যারা ১৯তম পর্বের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর। নাটকটির নতুন পর্ব সাধারণত সপ্তাহের নির্দিষ্ট দিনে বিকেল ৩টায় প্রকাশিত হয়। সবকিছু ঠিক থাকলে আগামী ২৭শে মার্চ বিকেল ৩টায় আপনারা ১৯তম পর্বটি দেখতে পারবেন ঈগল মিউজিক ড্রামা স্টেশনের ইউটিউব চ্যানেলে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যাতে কোনো আপডেট মিস না হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফিজ।